আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন ভিডি। আমার আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার, লোভনীয়, সুস্বাদু আমড়া এবং আঙ্গুরের আচার রেসিপি। দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি আমড়া নিয়ে নিলাম কিছুটা, এইখানে প্রায় 1 কেজির কাছাকাছি হবে আমড়া। আর এই বোলে নিয়ে নিচ্ছি আঙ্গুর, আমাদের গাছের আঙ্গুর। আপনারা চাইলে কিন্তু বাজারের কেনা আঙ্গুরও দিতে পারেন, তবে বাজারের কেনা আঙ্গুর কিন্তু অনেক মিষ্টি হয়, আর গাছের যে কাঁচা আঙ্গুর এগুলো অনেক শক্তও থাকে আর টকও থাকে। আমাদের গাছের আঙ্গুরের আরও কয়েকটি রেসিপি আমার পেজে, এমনকি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি সব আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিলাম আর ছুরির সাহায্যে ঠিক এইরকম ওয়েতে কেটে নিচ্ছি। আমার এই আচার রেসিপিতে আমি আমড়ার কোনো বীজ ইউজ করব না, কোনো ঝামেলা রাখবো না, খুব সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি বীজগুলো ফেলে দিয়ে তারপরে এরকম ফালি করে সবগুলো আমরা কেটে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরষে তেল প্রায় হাফ কাপের মতো। তারপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আস্ত 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি তেজপাতা। এইখানে যত হিবিজিবি মশলা ইউজ করা হবে এই আচারের স্বাদ তত নষ্ট হবে। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু লোতে রেখে অবশ্যই 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে, সুন্দর একটি ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। এইখানে আপনারা রসুনের পেস্টও ইউজ করতে পারেন, তবে রসুন কুচি ইউজ করলে আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে আমড়া, আঙ্গুর ওগুলো তো পেস্ট হবে, তাই না? রসুন কিন্তু খুঁজেও পাওয়া যাবে না। রসুন হালকা ভেজে নেওয়ার পর আমরা ইউজ করছি আঙ্গুর, দেখতে পাচ্ছেন। তারপরে সাথে সাথেই দিয়ে দিচ্ছি আমড়াও, একটু মিশিয়ে নিচ্ছি। আমি 100% গ্যারান্টি দিতে পারি এই আচারের স্বাদ আপনারা কোনো আচারে কিন্তু খুঁজে পাবেন না। একবার তৈরি করে খেলেই বুঝবেন। যাদের গাছ নেই, আঙ্গুর গাছের কথা বলছি, অবশ্যই আপনারা বাজারের কেনা আঙ্গুরও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বিট লবণ আর হাফ টেবিল স্পুন লবণ, আমরা সাধারণত লবণ যে খাই ওইটা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেঁতুল, আমি আগে থেকেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর বিট লবণ যাদের ঘরে নাই অবশ্যই আপনারা লবণটা একটু আন্দাজ করে দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু নরম হওয়ার জন্য। ইউজ করছি পরিমাণ মতো চিনি, যে যতটুকু মিষ্টি খান ততটুকু ইউজ করবেন। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে কাসুন্দি। আমি সাজেস্ট করব অবশ্যই এই আচারে কাসুন্দি ইউজ করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু অন্য একটি ফ্লেভার, অন্য একটি স্বাদ, অন্য একটি গন্ধ আপনারা ফিল করতে পারবেন। এইখানে চিনি দেওয়ার পরেও কিন্তু অনেক পানি ছেড়েছে। একটু নরম হয়ে যাওয়ার পর আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি কাচের গ্লাস দিয়েও করে নিতে পারেন, অথবা যে কাঠি বা চামচ দিয়ে আমরা নাড়ি ওইটা দিয়েও ভেঙে নিতে পারেন। আমি খুব বেশি ম্যাশ করছি না। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে সিরকা। আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি সিরকা কখন ইউজ করেছি, সমস্ত পানি শুকিয়ে নেওয়ার পরেই আমি সিরকা ইউজ করেছি। আর সিরকা দিয়ে দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি জাল করে নেব। শেষের দিকে অবশ্যই আগুনটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা শেষের 3 থেকে 4 মিনিট অবধি রান্না করব। আমাদের আচারের ফাইনাল লুকটা এইটাই। আমি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে হয়েছে, পেস্ট হয়ে যাওয়ার পর প্রথম মনে হয়েছিল অনেক বেশি হবে, যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল, অনেক সুস্বাদু, আসলে বলে বোঝানোর মতো না। আমি নিয়ে নিচ্ছি একটি প্লেটে। নিঃসন্দেহে মজার একটি রেসিপি, আশা করি আচার সবাই পছন্দ করেন, কিন্তু আচারে যত হিবিজিবি মশলা ইউজ করা হয় আচারের টেস্ট কিন্তু নষ্ট হয়। যাই হোক, আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করতে পারেন। সো আজকের রেসিপি এইখানেই শেষ করলাম। See you in the next video. Till then, bye. Allah Hafiz.
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।